ঘটনা তো হইলে বেজানো লম্বা। এখন বর্তমানে আমার ফুয়া ফাইলেছি ওগু আমার কাছে সবচেয়ে বড় শুক্রিয়া। আর খেউরে আর কিচ্ছু নাই, আর জিগার করার নাই। আর বাচ্চারাও আমি জিগার করছি না যে দলাই টানায় বা লাইলাফুর টানায় দোকানে না করে দিছে যে তারে কিছু আমি প্রেশার না দিবার লাগে। ও কারণে যে আমি কিছু তারে জিগার করছি না গো। তার মনতেই যদি কিচ্ছু হয় তে পরবর্তী জানবো যে স্কুল সম্বন্ধে আমার কোনো অভিযোগ নাই। স্যার তারা আমার বাচ্চারা মায়া করেন, আমিও তারার কোপারেট স্যার তারাও আসেন। বা 9 বছর থেকে তারা স্কুল আমি পড়াইয়া যাই। আর তো স্কুল বালা করি পড়িয়াও যার বা স্কুলে তারে যেন মায়াকরণ করি তো পড়িয়া যার। আর এখনো যে আমারও একটা অনুরোধ, মানে আর একটা ক্লাস পড়িয়া যে আমার বাচ্চাটা মেট্রিকান দিত, ওখানটাও আমার সবার কাছে অনুরোধ। যে না ইলা কোনো তারা কমপ্লেন করছেন না। মনে করে তারা শাসাইবার লাগি একটা তুরাতুরি মনে করে আমার কাছে কমপ্লেন করেন। আমিও তারা কয়েকদিন ঘরে রাখছি, পরে দেখা যায় হে মনে করে একটা শান্তশিষ্ট হয়েছে, এর কারণে আবার স্কুলে দিচ্ছে। স্কুলে দিয়েও যেদিন মনে করো হে যেন নাই হয়ে গেছে, ওদিন স্যারে আমারে কইছেন বাচ্চা একটু মানে অসুবিধা করছে, তারে বাহরে দিবার লাগি তা কিচ্ছু কইছেন না। যেটা তার বলে হোক, আমরার বলে হোক, স্যারের বলে হোক, কিন্তু আমার বাচ্চা ভাইলেছি ওগুতাও আমার কাছে শুকরিয়া, আর কিচ্ছু না। মধ্যে অনেকেই বুঝে গিয়েছেন যারা আমাদের চ্যানেল ফলো করেন, কে সে আপনারা হয়তো মানে ইতিমধ্যে তার পরিচয়টা পেয়ে গিয়েছেন। আমি উল্লেখ করছি বাহারুল। এই সেই বাহারুল যে বাহারুলকে কেন্দ্র করে নির্ঘুম 5টি দিন যে মা কাটিয়েছিলেন, তো তিনিও আমাদের সম্মুখে রয়েছেন। আমরা বর্তমান সময়ে অবস্থান করছি ওরিয়েন্টাল স্কুলে। এই স্কুলেরই 9ম শ্রেণীর ছাত্র বাহারুল স্কুল থেকে নিখোঁজ হয়েছিল। তার পরবর্তীতে উৎকণ্ঠার ছিল 5 দিন। 5 দিন পর বাহারুল উদ্ধার হয় গৌহাটির কামাখ্যা রেলওয়ে স্টেশনের থেকে। সে অনেক কথা বা অনেকেই জানতে চাইছেন যে বাহারুল কিভাবে কামাখ্যা রেলওয়ে স্টেশন পর্যন্ত পৌঁছেছিল। তার আগে বলতে চাই, সেদিন দুপুর 1:30টায় স্কুলেরই সিসিটিভি ক্যামেরা যে দৃশ্য ধরা পড়ে, সে দৃশ্যে দেখা যায় বাহারুল স্কুল থেকে বেরিয়ে যাচ্ছে, ফিটে ব্যাগ রয়েছে তার। আর 5 দিন পর বাহারুল যখন উদ্ধার হয় সেই কামাখ্যা রেলওয়ে স্টেশন থেকে, সেই একই ছবি দেখা যায়, তার পিঠে ব্যাগ রয়েছে। তো এই প্রচন্ড শীতে 5টা দিন বাহারুল কিভাবে কাটিয়েছে, এই শীতে স্কুলের ইউনিফর্ম পরিহিত, পিঠে ব্যাগ, কিভাবে সে কাটিয়েছে। এই শীতের মধ্যে আমরা ঘরের ভিতরে থেকে কম্বল জড়িয়ে রাখতে, তারপরেও আমরা সেই ঠান্ডা কাটিয়ে উঠতে পারি না। কিন্তু এখানে দেখা যায় বাহারুল যে 5 দিন ছিল সেই একই বস্ত্র তার। এখনো পর্যন্ত সম্পূর্ণ সেদিনের যেটা ঘটনা, সেই ঘটনাটা এখনো পর্যন্ত পুলিশও স্পষ্ট নয়। তার অভিভাবক সেই বিষয়ে স্পষ্ট আছেন কি নেই সেটা আমি এখনো পর্যন্ত অবগত নই। তার পরবর্তী সময়ে বাহারুল যেভাবে বাড়িতে পৌঁছেছে সে দৃশ্য আমরা অতীতে বিভিন্ন ভিডিওর মাধ্যমে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরেছি। তো আজ যে উদ্দেশ্যে এখানে স্কুলে সেই বাহারুল এই স্কুলেরই ছাত্র, আজ এখানে স্কুলের যারা ম্যানেজমেন্ট, যারা অভিভাবক এবং যারা শিক্ষক, সকলকে নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এখানে স্কুলেরই যিনি প্রিন্সিপাল, যার উপর অনেক এলিগেশন উঠেছিল, বাহারুল এখান থেকে চলে যাওয়ার পরবর্তী সময়ে, বাহারুল নিরুদ্দেশ হয়ে যাওয়ার পরবর্তী সময়ে অনেক এলিগেশন স্কুলের এগেইনস্টেও আসে। সেই স্কুলেরই যিনি প্রিন্সিপাল সুরজিৎ বর্মন, উনার এগেইনস্টেও। আমরা খুব সংক্ষেপে সুরজিৎ বর্মনের বক্তব্য এখান থেকে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরার চেষ্টা করব। আমি ওরিয়েন্টাল স্কুলে প্রায় 2017 থেকে আর কি এখানে 17 জয়েনিং আসছিল আমার এখানে স্কুলে। জয়েনিং হওয়ার পরে আমি 2021 থেকে এজ এ প্রিন্সিপাল পোস্টে আসি এখন বর্তমানে। আর এখানে আমার যে বাহরুল যে এজ এ স্টুডেন্ট আমার আসিল, হে যে সেদিন যে হারিয়ে গেছে, যে সেদিন যে আমার স্কুল থেকে হে যে স্কুল শেষ না হওয়ার আগে এখানে গেছে গিয়া। তারপরে এই যে ঘটনা ঘটছে, এই ঘটার পিছনে কি কারণ আমিও ভালো করে জানি না, কিন্তু এই যে বাহরুল
আমি ভাবছি না যে আমার যে স্টুডেন্ট তারে অত মানে আদর করি ভালোবাসি আর কি, অত মায়া করি তারে আমি বারুলরে। এটার সংক্ষেপে তার মাও জানে, দিদিও জানে, কিছু একটা যদি হয় স্কুলে আমার স্টুডেন্টের কোন একটা বিষয় লইয়া নানা ধরনের মানে শিক্ষাগত পড়াশোনা লইয়া আর কি, পড়াশোনা লইয়া নানা ধরনের যদি আমরা হোমওয়ার্ক লইয়া কিবা স্কুলে কোন একটা কমপ্লেন লইয়া কিছু একটা ঘটনা ঘটলে আমরা প্রথমে আমি কি করি, আমি প্যারেন্টসের সঙ্গে যোগাযোগ করি। আমি প্যারেন্টসের সঙ্গে যোগাযোগ করি সব সময়। আমি সেদিনও করছি, দিদির সাথে যোগাযোগ করছি না দিদি সেদিন। হ্যাঁ, তো এর মধ্যেও আর কি একটা যখন একটা বাচ্চা হারছে, যে আমার স্টুডেন্ট হারছে, হারার পরে মানুষের মনে তো একটা কষ্ট, একটা দুঃখ, একটা ভাব আইজে আর কি হারার পরে। এই যে দুঃখ কষ্ট হওয়ার পরে কিবা জানি আরো দুঃখ পাওয়ার কারণে কিছু একটা খারাপও ভালো বলতে পারি, এটার লাগে আমি কোনো দুঃখিত না আর কি। কারণ আমার উদ্দেশ্য হলো আমি অত বছর থেকে স্কুলে আসি, আমি আমার স্কুলে আওয়ার পরে বাচ্চা যতটুকু আমার যে বাচ্চা আছে, আমার স্কুলে প্রায় 300 জনের মতো স্টুডেন্ট আছে, 300 জনের স্টুডেন্ট যে আছে এরা স্কুলে আওয়ার পরে আমি নিজের বাচ্চা ভাবি আর কি। আমার স্কুল আওয়ার পরে আমার নিজের বাচ্চা না, আমি কিভাবে বাচ্চারারে সুশিক্ষিত বানাইতাম আর কি, বাচ্চারারে কিভাবে প্রকৃত মানুষ বানাইতাম, এগুলো আমি চেষ্টা করিয়া থাকি। তার সঙ্গে আমার এখানে স্টাফ আছে, যে স্টাফ যত যে স্টাফ আছে এরাও খুব মানে কোঅপারেটিভ, সব কাজে কোঅপারেট করে। আমি এটাই বলবো আর লাস্টে যে নেক্সটে যাতে এরকম কোনো ইনসিডেন্ট না হয়, এটা লাগে আমরা অনেক আজকে মিটিং একটা অ্যারেঞ্জ করার পরে মিটিং এ অনেক কিছু রুলস রেগুলেশন সম্বন্ধে আমরা আলাপ আলোচনা করছি এখানে, আর নতুন নতুন দু একটা রুলস ইমপ্লিমেন্ট করছি আমরা, যাতে এরকম কোনো ইনসিডেন্ট না হয় আর কারো মা বাবা এরকম কান্দাকান্দি করে না, আর আমরা স্কুলেরও এরকম আর বদনাম হয় না আর কি। নমস্কার। আজকে আমাদের স্কুলে কিছু নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেমন কি আমাদের স্কুলে পুরাতন বহুত নিয়ম ছিল যেটাকে আমরা কঠোরভাবে মানবো, এই জিনিসটা ভেবেছি। নতুনত আমরা স্কুলে দুটি নতুন গেট ইমপ্লিমেন্ট করা হয়েছে। যে গেটটি স্কুলের ভিতরে, কম্পাউন্ডের ভিতরে, স্কুলের মেইন গেটটা যে কেউ আসতে পারলেও কিন্তু স্কুলের কম্পাউন্ডের ভিতরে কেউ আসতে পারবে না, যে কারণে আমরা দুটি নতুন গেট আরো লাগিয়েছি, যেটা কঠোরভাবে সকাল স্কুলে চলাকালীন শুরু থেকে শেষ পর্যন্ত বন্ধই থাকবে। বাচ্চারা ভিতর থেকে বাইরে যেতেও পারবে না, আসতেও পারবে না, বা বাহিরের অন্য কেউ আসতে গেলে আমাদের অনুমতি ছাড়া আসতেও পারবে না, যেতেও পারবে না। এই কারণে আমরা আরো গার্জেন থাকা অবস্থায় আমরা বহুত নতুন সিদ্ধান্ত নিয়েছি, যেমন কি বাচ্চাদের অ্যারাইভেল ডিপার্চার নিয়ে, টাইমিংস নিয়ে, বা কে রিসিভ করবে, কে নিবে, বা বাচ্চারা কোনো সুবিধা অসুবিধার কারণে যখন কোনো বাচ্চা স্কুল চলাকালীন মধ্যে চলে যেতে হয়, তার জন্য প্রপার একটা প্রসিজিওর বানানো হয়েছে, যেটা দিয়ে ও আসবে, যে আসবে নেওয়ার জন্য তাকে পুরাতন ইনভেস্টিগেশন করে তারপরে সিগনেচার নিয়ে, বা নতুন যদি আমরা অবগতির বাইরে যদি কেউ থাকে তখন তার সিগনেচার নিয়ে, তার আইডি প্রুফ নিয়ে তারপরে কোনো বাচ্চাকে তার কাছে সমঝিয়ে দেওয়া হবে, বা এর আগে গার্জেনকে কন্ট্যাক্ট করা হবে কি বাচ্চাকে ওনার কাছে দেওয়া হবে কি না হবে। এসব জিনিস এখন থেকে রুল রেগুলেশন মানা হবে, এবং নতুন আমরা যদি অন্য কোনো জিনিস দেখি ভালো হয় তাও আমরা ইমপ্লিমেন্ট করে থাকবো। ধন্যবাদ।